নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। নমস্কার। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো এইচআইভি প্রিভেনশন ইন উমেন। মহিলাদের মধ্যে এইচআইভি সংক্রমণ কিভাবে আটকানো যায় সেই বিষয় নিয়েই কথা বলবো। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর কল্পনা গুপ্তা চক্রবর্তী ম্যাডাম। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের রেডিওলজি ডিপার্টমেন্টের একজন ডক্টর। ওনার সাথে আজ আমরা কথা বলবো, জানবো এই বিষয়গুলি সম্পর্কে। ম্যাডামকে পজিটিভ বার্তায় আমাদের এই স্টুডিওয় জানাই স্বাগত। নমস্কার। প্রথম যে প্রশ্নে যাচ্ছি ম্যাডাম, হোয়াট ইজ এইচআইভি অ্যাকচুয়ালি? This is a sexually transmitted disease and also by other routes. এখন এইচআইভি অ্যান্ড এইডস দুটোই একই, মানে you can say different words. HIV is the name of the virus and HIV means human immunodeficiency virus. এবার it can be caused, মানে স্প্রেডটা এখন অনেক বেশি হয়ে গেছে। ইন ইন্ডিয়া 5.1 মিলিয়ন পিপল অলরেডি এইচআইভি পজিটিভ আছে, মানে অ্যাকচুয়ালি অনেক অনেক বাড়ছে। আচ্ছা, সেই জন্য এটা আমাদের প্রত্যেকটা স্টেজে প্রিভেনশনে আনতে হবে, বাই অ্যাওয়ারনেস অ্যান্ড বাই প্রিভেন্টিভ মেজার্স ইন মেডিকেল ফ্যাসিলিটি অ্যান্ড আদার প্লেসেস। বলুন। আচ্ছা, হাউ ইজ এইচআইভি কজড? Can you discuss the role of education in empowering women to protect themselves from HIV? মহিলাদের এইচআইভি থেকে নিজেদের সুরক্ষা দেওয়ার জন্য কি ধরনের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা যদি একটু বলেন। এইচআইভি প্রত্যেকটা এজ গ্রুপে হচ্ছে। এবার ইয়াং এজ গ্রুপ, ধরে নিন টিনেজ, এখন টিনেজ নর্থ ইস্ট হোক, আরও মানে যারা ওপেন কমিউনিটিজ আছে একটু, ওখানে একটা আনপ্রোটেক্টেড সেক্স, তারপরে আপনার শেয়ার নিডলস, ড্রাগ অ্যাবিউজ বেশি হয়ে গেছে, সেখানে নিডলগুলো শেয়ার করছে, ওটা থেকে স্প্রেড হচ্ছে। আর ব্লাড ট্রান্সফিউশন, যেটাতে অনেকবার এমার্জেন্সিতে এইচআইভি টেস্টিং না করে দিয়ে দেওয়া হয় এমার্জেন্সি হিসাবে। তো সেখানে একজনের হলে অনেকজনেরই হয়ে যাচ্ছে। সেখানে আপনাকে টিনেজে, স্কুলে হেলথে আমরা আগেও আমরা একটা চ্যাপ্টার শুরু করেছিলাম উমেন্স হেলথে। তো স্কুল এডুকেশনে এটা আনা উচিত যে তোমরা এখন বড় হচ্ছ, তোমরা বাইরে কাজ করতে যাবে, কার সঙ্গে মিশবে, কিভাবে মিশবে, কন্ডম ইউজ করবে, আর মেল পার্টনারকে টেস্ট করেই আগে তুমি মিক্স করবে, আদারওয়াইজ বিয়ে করবে, আর না বিয়ে করলেও টেস্ট করতে হবে। ইন কেস দে আর প্ল্যানিং টু গেট ম্যারিড, তাহলে বিফোর ম্যারেজ টেস্টিং এখন করে নেওয়া উচিত। এই অ্যাওয়ারনেসটা লোকের মধ্যে আসবে, তাহলে অনেক কিছু লাইফস সেভ হয়ে যাবে। আর আদার দেন দ্যাট, যদি ধরে নিন বিয়েই হয়ে গেল, তখন বিয়ে হওয়ার পরে যদি সন্দেহ হয় কোনো, না হলেও করে নেওয়া উচিত। বাচ্চা হওয়ার আগে করলে, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ের মধ্যে গেলে এইগুলো আমরা রুটিনলি এখন দিচ্ছি, ইনক্লুডিং অ্যানিমিয়া টু প্রিভেন্ট থ্যালাসিমিয়া। সো ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট যে চেক আপ হয়, সেখানে ইভেন ফ্রম গভর্নমেন্ট এইচআইভি টেস্টটা কম্পালসারি করে রেখেছে। এত বেশি এটার প্রবলেম হয়ে গেছে, একবার পজিটিভ এলে ওই পেশেন্টকে আইসোলেট করে ট্রিট করা, আর ওটা রেজিমে আলাদাভাবে স্পেশালাইজ সেন্টারে সব ব্যবস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে রেখেছে, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন থেকে। সেখানে ব্লাড টেস্ট হোক, অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট হোক, এভরিথিং ইজ বিং অ্যারেঞ্জ বাই দ্য গভর্নমেন্ট, বাট দ্য পিপল হ্যাভ টু কাম ফরওয়ার্ড। সেটার জন্য আমরা এখানে বসে আছি। আর মেয়েদের তো বাচ্চারা প্রেগনেন্সি হলে প্রবলেম হয়ে যাচ্ছে। এই আছে ম্যাম, আমরা এটা জিজ্ঞাসা করতে চাই, প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন, হু ইজ অ্যাট ওয়ার্ক রিস্ক of HIV? What are the challenges faced by the pregnant woman in preventing mother to child transmission of HIV and how can this be overcome? বা বলতে পারেন যে মহিলা, গর্ভবতী মহিলাদের জন্য মা থেকে সন্তান এইচআইভি ট্রান্সমিশন প্রতিরোধে কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং কিভাবে সেগুলো অতিক্রম করা যেতে পারে? ফার্স্ট থিং ইজ, যদি ধরা পড়েই যায় তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে দে হ্যাভ অ্যান অপশন ফর অ্যাবর্শন, কেন ট্রিটমেন্টটা 3 ইয়ার্স হলে মোটামুটি রিকভারি হয়ে যায়। কিন্তু যদি ধরে নিন একটু লেট স্টেজ অবধি প্রেগনেন্সি অলরেডি চলে গেছে, সেখানে ওদের
মানে উপায় নেই যে বেরিয়ে আসবে প্রেগনেন্সি থেকে, তাহলে বাচ্চার মধ্যে এমনি হয় না নর্মালি, কিন্তু ওটা প্রিভেনশনে আমরা রুটিনলি সিজার করা হয়। কেন ভ্যাজাইনাল রুট দিয়ে যদি ডেলিভারি হয় তাহলে ম্যাক্সিমাম চান্স দ্যাট বাচ্চাও এফেক্টেড হয়ে যাবে। সেই জন্য একটা তো দেয়ার ইজ ওয়ান ওয়ে আউট। আফটার দ্যাট মা ট্রিটমেন্টে চলে গেল, অ্যান্টি রেট্রোভাইরাল হোক যাই হোক, আর বাচ্চাকে কিন্তু ও ব্রেস্ট ফিডিং করতে পারবে না, কেন ব্রেস্ট ফিডিং থেকেও আবার স্প্রেড হবে। তাহলে বাচ্চাকে আলাদা করে রাখা, আইসোলেট করা, দুধ বুকের দুধ না দিয়ে ব্রেস্ট ফিডিং না করে ওকে নর্মাল মানে টপ ফিডিং করতে হবে। সো সেই সবগুলো তো এডুকেশন আসতেই হবে, ডক্টরস উইল গাইড, বাট অনেক জায়গাতেও ডক্টর কাছে যায় না পেশেন্ট ট্রিটমেন্ট জন্য, তখন একটু আরও স্প্রেড হয়ে যাবে, তখন বাচ্চারও লাইফ এফেক্টেড হবে। আমি পরবর্তী প্রশ্নে আসছি ম্যাডাম। What are the most effective prevention method for women and how accessible are they globally? মহিলাদের জন্য সবচেয়ে কার্যকর প্রতিরোধ পদ্ধতিগুলো কি এবং সেগুলো বিশ্বব্যাপী কতটা সহজলভ্য হয়েছে? এখন অনেকভাবে অ্যাওয়ারনেস হচ্ছে। ধরে নিন একটা ড্রামা অ্যারেঞ্জ করলেন যেখানে দেখাবেন যে এইরকম এসছিল, তারপরে ওর এইডস হলো, তারপরে কি হলো, কিভাবে মরে গেল, মানে লোকের মধ্যে একটা ভয়ও থাকবে যে আমার এইরকম আমি যদি আনপ্রোটেক্টেড হিসাবে মুভ করি আমারও HIV হয়ে যাবে, আনলেস দে আর স্কেড দে মে নট টেক দ্য প্রোটেকশন। তাহলে কন্ডম মাস্ট বি কম্পালসারি। এখন কন্ডম মেশিন হোক, ভেন্ডিং মেশিন পাওয়া যায় সব, তো সেই লেভেলে ওপেননেসটা না এলে হবে না। ওয়ার্ল্ড ওভার পিপল আর মোর ওপেন অ্যাবাউট ইট, অ্যান্ড দের আর লট অফ গে অনেক বেশি আছে আউটসাইড ইন্ডিয়া। ইন্ডিয়াতে আছে কিন্তু কম আছে। গে আর বাইসেক্সুয়াল যারা আছে ওদের বেশি হয় এইডস। তারপরে সেখানে আনপ্রোটেক্টেড সেক্স হচ্ছে, এনাল সেক্স হচ্ছে, ওই সবগুলো তো প্রিভেন্টিভ করতেই হবে। অ্যান্ড আনাদার থিং ইজ রেপের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায়, ক্योंकि ইউ ডোন্ট নো হাউ দ্যাট ভিক্টিম ইজ অ্যাফেক্টেড, ওর কী ছিল, ডিজিজ না ছিল, সেখানেও একটা একটা চান্স থাকে হয়ে যাওয়া HIV পজিটিভ। তো সেখানে উমেন সেফটি মেজার্স নেওয়া হবে, যেখানে উমেন পুলিশ, এখন তো পুলিশ স্টেশন সব জায়গা হয়ে গেছে, আর লোককে ধরে ও টেস্ট করা করা সবই দেখতে হবে, ইনক্লুডিং দ্য সিমেন্ট টেস্ট, even his AIDS test should be done. And in case the blood transfusion is being given for any reason, anywhere, it has to be HIV tested, hepatitis B and HIV. This is a must, because these are the most common and they are big killers, you can say. And preventive also, they can be prevented, but it has to be properly arranged by the community. Community should gather together, because they are being affected. If they don't help themselves, government কতটা করবে? School level হোক, college level হোক, everywhere there should be an awareness, and all over the world everybody is very, very aware about this. If you enter some countries, they'll ask you for your blood tests before you enter that country, that you are HIV positive or not. Globally এতটা অ্যাওয়ারনেস আছে। যেমন কোভিডের জন্য এখন কোভিড সার্টিফিকেট চায় অনেক কান্ট্রিজে, আপনি এন্টার করবেন তাহলে নেপালে গেলে ওরা কোভিড সার্টিফিকেট চায়, কিন্তু আপনি আমেরিকা যাবেন সেখানে ব্লাড টেস্ট পুরোটা করিয়ে নেবে, ইনক্লুডিং HIV AIDS. সো গ্লোবালি হাউ দে আর প্রিভেন্টিং দেয়ার পপুলেশন ফ্রম বিং অ্যাফেক্টেড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেটা আমাদের এখানেও করা উচিত রেসিপ্রোকালি। যারা আসছে ওখান থেকে ওরাও তো এফেক্টেড হয়ে আসতে পারে, ওদের মধ্যে ড্রাগ মিসইউজ হচ্ছে, ড্রাগ ইউজার্স আসছে ইন্ডিয়াতে, ড্রাগস নেবে, কম সস্তা দামে পেয়ে যাবে ড্রাগস, তো ওদের থ্রু দিয়ে শেয়ার নিডলস হবে। আবার নিডলের ডিসপোজাল ভেরি ইম্পর্টেন্ট। ধরে নিন একটা হসপিটাল আছে আমাদের, যেমন এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছে, নিডলটা একবার ইউজ হয়ে সিঙ্গেল ইউজই হয়, দে আর অল ডিসপোজেবল নিডলস। অ্যান্ড ওইটাকে এখন মেশিন আছে, আপনি ইনসিনারেট মানে বার্ন করে ফেলে দিতে হবে। তাহলে এইবার যদি সিস্টার নালে নার্স নালে ডক্টর দে আর নট স্ট্রিক্ট, তাহলে আপনার ব্লাড ধরেন আপনি ব্লাড দিতে গেলেন একটা, সেই নিডলটা ও ব্লাড টানলো আবার আপনারটাও টেনে দিল, তাহলে কি করে হবে? তাহলে আপনারও হয়ে যেতে পারে। তো এইটুকুও কমন, এই যে মানে দ্যার শুড বি আ কমন নলেজ দ্যাট দিস ইজ দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড
You have to maintain if you want to prevent this disease. So these things abroad, they are very, very strict. Even here they are, but not in the rural areas, not in the semi-urban areas. সেটাকে একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, কেন এটা নিয়ে অনেক অনেক রিইউজ যেটা বলে, রিফার্বিশ করছে নিডলস, আবার রিইউজ করছে, ওই অনেকগুলো স্ক্যাম বেরোচ্ছে, ওইগুলো তো দে শুড বি ট্রিটেড অ্যাজ ক্রিমিনালস, বিকজ দে আর গোয়িং টু কস্ট সো মেনি লাইভস। ওটা পয়সা আর্ন করছে, বাট দিস ইজ নট দ্য ওয়ে টু আর্ন দ্য মানি। আপনি যদি লোককে মেরে ফেলে আপনি ভাবেন যে বড় লোক হয়ে যাবে, তো সেটা তো পসিবল না এই সোসাইটিতে। সোসাইটি শুড অবজেক্ট ফর ইট। ম্যাম, আমি পরবর্তী প্রশ্নে আসছি। সার্ভাইভাল রেটস অ্যান্ড ডায়াগনোসিস নিয়ে যদি কিছু বলেন। See, survival rate in treated persons is almost full life span থাকবে যদি early treatment হয়। Antiretroviral is very good. CD4 count হয় blood, সেটা less than 200 হলে ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যায়। তো এবার কি আছে, ইমিউনিটি যত বাড়বে ততটা CD4 কাউন্ট বেড়ে যাবে। কিন্তু আপনার আরেকটা কোয়েশ্চেন কি বললেন? ডায়াগনোসিসটা তো ব্লাডেই হবে। হ্যাঁ, there is no other way. HIV is only by blood. And আপনার সব জায়গা কিট পাওয়া যায়। এখন কিছু কিছু রুল বলেছে নট টু ডিসক্লোজ দ্য আইডেন্টিটি অফ দ্য পেশেন্ট, ধরে না পজিটিভ এলো, সেটা পেশেন্টের this is a government rule to keep the secrecy, but there are so many rules and regulations, but many places they are not following anything. এখন একটা পেশেন্ট আমার কাছেও সেদিন ফোন করেছে যে একজন আমাদের কলেজ স্টুডেন্ট পজিটিভ এসছে HIV 1 and 2, আমি কোথায় যাব, এইটাও জানতে হবে যে কোথায় যেতে হবে। তো আমিও এখানে নতুন এসছি, তো আমিও জিজ্ঞেস করলাম, তো ওরা বললো সায়ন হসপিটালে হয়তো ট্রিটমেন্ট হবে, আদারওয়াইজ আমি বলেছি ট্রপিক্যালে চলে যান। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হসপিটালেই সব ড্রাগসগুলো পাওয়া যায় ফর ট্রিটমেন্ট। ফর ডায়াগনোসিস এনি ল্যাব উইল ডু ইট, but for treatment you have to go to the specific centers and they have a specific regime, সেটাকে ফলো করতে হবে, আইসোলেশনে রাখতে হবে পেশেন্টদের। এটা না যে ও ঘুরে বেড়াবে, ওর ড্রাগসে প্রচুর সাইড এফেক্টস আছে, ওরা উইক হয়ে যাবে, ওরা অনেকদিন কাজ করতে পারবে না, কিন্তু ওরা রিভাইভ হয়ে যাবে, দে উইল রিকভার, দে উইল হ্যাভ আ লং লাইফ। তো সেটার জন্য অ্যাটলিস্ট 1 year ট্রিটমেন্টটা লাগে। My next question to you is, otherwise in 3 years they will be dead without treatment. What are some of the most common misconception about HIV transmission among women? Everybody thinks it may come from having milk or some bread or something, sharing food. It's not like that. It's from shared needles, shared blood, affected HIV positive blood, and mostly the reusable stuff, the needles. This is a totally preventable disease. Virus can be prevented, the transmission of the virus. And regarding the protection of the sex, that is by condom, that is the only way to protect the male persons, not only the females. You have to think of the men also. Suppose the girl is affected positive, she is positive and he is not, then he has to protect himself with the condom. That is the only way he can protect. Otherwise he has to, even the kissing can cause transmission of the virus. So there are certain things you have to be very aware about, that person you are mixing with, or behavioral কি প্যাটার্ন আছে না কি হিস্ট্রি আছে, সেইগুলো জেনে শুনেই মিক্স করা উচিত। পরবর্তী especially drug addicts. Drug addicts are now getting, it's becoming too much, and they are using injectable drugs which are very expensive, but needles are not so expensive. The shared needles are really bad because they will finish that person only. যতটা ড্রাগসে হবে না, নিডলসেই হয়ে যাবে। How do healthcare systems in different countries support or fail to support HIV prevention efforts to women? বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মহিলাদের জন্য HIV প্রতিরোধ প্রচেষ্টায় কিভাবে সহায়তা করে অথবা সহায়তা করতে ব্যর্থ হচ্ছে বলে মনে হয়? সহায়তা করতে ব্যর্থ বলতে হবে কেন, স্কুল লেভেলে তো কিছু পড়াচ্ছে না, এত ট্যাবু আছে, এত বেশি, they don't want to be open about this subject. এটা তো একটা
একটা এজের পরে পড়ানো উচিত। টিনেজ মানে কি 13, দ্যাট মিনস দে আর অলরেডি টিনেজ, সো দে ক্যান বি সেক্সুয়ালি অ্যাক্টিভ ফ্রম 13 years itself, and they are becoming susceptible. So the government has to introduce in the school health programs, and of course the channel and the media will help a lot, because media, everybody watches TV and YouTube and Facebooks, but since this is not a money generating kind of a scheme, many people are not talking about it also. If the funds are available, at least the awareness programs can be done in a big way, which will help. Definitely it will help. Prevention is only from awareness right now. Otherwise you can't go house to house and teach anybody. It has to be a very big media campaign, and of course the doctors have to be open about it with the patients, and the patients have to be open with the parents till they are married. Otherwise it will go on and on. There's no end to it. My next question to you, ma'am: how do mental health and HIV prevention intersect for women, and why it is important to address both? মহিলাদের জন্য মানসিক স্বাস্থ্য এবং এইচআইভি প্রতিরোধ কিভাবে একে অপরের সাথে সংযুক্ত হয়, এবং কেন উভয়কেই মোকাবিলা করাটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? মেন্টাল হেলথ তো ডেফিনেটলি অ্যাফেক্টেড হবে যদি একজন জানে যে আমার পার্টনার পজিটিভ আছে, না আমি পজিটিভ হয়ে গেছি, ওর জন্য আমি হয়েছি, না হয়নি কিন্তু হয়ে যেতে পারি, তারপরে ও পজিটিভ এলো, নেগেটিভ এলে তো ম্যাটারটা মোটামুটি সর্ট আউট হয়ে যাবে, কিন্তু পজিটিভ এলে তো বিরাট বড় প্রবলেম, ডিসক্লোজ করা প্রবলেম, ট্রিটমেন্ট করা প্রবলেম, তারপরে ভর্তি থাকতে হবে। তো মেন্টালি তো পুরোপুরি শ্যাটার হয়ে যাবে কিছু দিনের জন্য। তো অ্যাটলিস্ট টিল দে ক্যান মেক আপ দ্য মাইন্ড দ্যাট নো, অ্যাটলিস্ট মাই ডক্টর উইল মেক মি লিভ ফর এ লং টাইম। একটা তো সবাই তো যে কোনো এজেই হোক, কেউ তো বিফোর এজ মরে যেতে চায় না, ডোন্ট ওয়ান্ট প্রিমেচিওর ডেথ। So if they know that my treatment will help me survive for 50 years or 60 years, then that will help. Otherwise mentally তো পেশেন্ট অন্য প্রবলেম হয়ে যাবে। আর বাড়িতে তো যদি না বলতে পারে, ও তো পুরো ডিসক্লোজ করতে পারছে না, এদিকে ট্রিটমেন্টও করতে পারছে না, তাহলে তো একেবারে সাইকিয়াট্রিক প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে একটু দে হ্যাভ টু হ্যাভ সাম কাউন্সিলিং সেন্টার্স, যেখানে ওরা গিয়ে কথা বলতে পারবে ওপেনলি যে আমার এই প্রবলেম আছে, এটা কি করব, কোথায় যাব, লাস্টে কি হবে, যেটা আপনি জিজ্ঞেস করলেন সবকটাই ওরা জিজ্ঞেস করবে। পেশেন্ট ছাড়া বাড়ির লোকেরও অনেক প্রবলেম হয়ে যায়। কেন ধরে নিন না, একটা বড় বড় হোটেলে কাজ করছে যারা, ওদের তো চারদিকে 4 রকম লোক আসছে যাচ্ছে, সেখানে অনেক বেশি HIV হচ্ছে এখন দেখছি যা। এবং সাডেনলি ডেথ হয়ে গেল একজনের ফ্যামিলির মধ্যে, তাহলে ওদের তো একটা ব্রেড আর্নিং পার্সনই চলে গেল। তো মেন্টালি যে যার ধরে না, যার হাজব্যান্ড চলে গেল, তার ওয়াইফ হয়তো নেগেটিভ, কিন্তু ও তো একদম শ্যাটার্ড হয়ে গেছে। মেন্টাল হেলথ ওরও দেখতে হবে, দুদিকেই দেখতে হবে, যার হয়েছে আর তার যার জন্য হয়েছে, দুজনের, আর তার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সো এভরিবডি গেটস অ্যাফেক্টেড, বাট সিন্স দে ডোন্ট টক মাচ অ্যাবাউট ইট, probably they might go through it with not so much of stigma. ম্যাম, আমার শেষ কোশ্চেন, পজিটিভ বার্তার আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। I think this is a very new channel, and they should have more tie-ups with other channels including Hindi, Bengali and other languages also, so that because you are dealing with so many medical subjects also, and women entrepreneurs, and teaching programs, training programs, and you yourself, Shantiniketan Swadhin has so many institutes like Polytechnic and all, so everybody should know that there are such a big institutions are here in Shantiniketan and owned by the same company elsewhere. But unless the media is strongly behind you, it's very difficult to propagate the matter to every level. And these subjects we have taken up here, it is women's health. This is going to be an ongoing kind of program with us. So we will try to include more people who are more experts in this subject, like clinicians and others,
and also from the government organizations, so that we can get some funds also from them, and also some backup for checkups and treatment. এখন গভর্নমেন্ট মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হবে, আর এই এত বড় প্রাইভেট মেডিকেল কলেজে হবে না কেন? ওয়াই দে হ্যাভ মেড সো মেনি ডিফারেন্স? সেম ডক্টর্স আর হিয়ার অলসো, দেয়ার অলসো same treatment is being done here and there. Why not for AIDS? What is the problem? So this thing, the medical যেটা আপনাদের একটা অ্যাসোসিয়েশন হয়েছে, private medical college and nursing home, they should insist that we should also have the right to do the treatment. How come only the government hospital কি করে এতটা লোড নেবে? 5 million people is a big number. তার সঙ্গে কতটা আরও আছে কি করে জানেন? সেটা তো লোডটা যদি শেয়ার করতে হয় তাহলে সব লেভেলেই করতে হবে। অন্য লেভেলে শুধু ডায়াগনোসিস হচ্ছে, কিন্তু ট্রিটমেন্টের জন্য পুরোপুরি অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে তো প্রবলেম হচ্ছে। We are trying our best as because we are dealing with so many channels, and Positive Barta is one of the channel who is working on behalf of this kind of situation. Right. So thanks, It's a ma'am. very good endeavor. Thank you, ma'am, for giving us such a valuable time and your opinion. Thank you so much. Thank you.